মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘিরে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন, বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা তারা অংশ নিচ্ছেন। ময়মনসিংহ থেকে জি তো কথা বলি তাদের সাথে। কোথায় থেকে এসেছেন? আমরা ময়মনসিংহ থেকে আসছি। আমরা ময়মনসিংহ থেকে আসছি ঘোষণাপত্র যে পাঠ্য অনুষ্ঠান সেই অংশগ্রহণ করার জন্য। দর্শক দেখছিলেন জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ঘোষণাপত্র পাঠের জন্য তারা ময়মনসিংহ থেকে এসেছেন। আজকে সকাল থেকেই মূলত সারা দেশ থেকেই শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং তারা বলছিলেন স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি চাই, তাকে আমরা দালাল মুক্ত দেশ করতে চাই। হাসিনার কোনো স্বৈরাচার আমরা দেশে চাই না, আমরা কোনো জুলুমবাজ সরকার দেখতে চাই না। দর্শক দেখছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগে এই মুহূর্তে যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ছোট ছোট যে মিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু পুরো শহীদ মিনার জড়ো হচ্ছেন শত শত শিক্ষার্থীরা। আমরা এই সড়কটিতে যদি দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক ধরেই মূলত ভেতরে প্রবেশ করছেন এবং যারা আসলে জুলাই বিপ্লবে আহত হয়েছেন সেসব আহত শহীদরাও কিন্তু এই যে কর্মসূচি মার্চ ফর ইউনিটি সেই মার্চ ফর ইউনিটিতে জড়ো হচ্ছেন। তবে প্রবেশের মুখে আসলে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং আহত মানুষজন এসছেন। কেন এসেছেন? আমাকে প্রতিবন্ধী গাড়ি বন্ধ করতে চাই, আমরা খামু কি করি? এর জন্য কোথায় আসছেন? শাহবাগ আছি। শাহবাগে কেন? আবেদন জানাই তো সরকারের কাছে, আমরা সব প্রতিবন্ধী মিল গাইছি, আমাকে পাও নাই হাত নাই, এরা করবো খামু কিভাবে কিভাবে অ্যাক্সিডেন্টে লকডাউন দেবে অ্যাক্সিডেন্টে পাওয়ার আইছি কি করে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে। এবং শাহবাগে এই মুহূর্তে যে পরিস্থিতি, যদি আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা রোডে উঠতে পারি না, উঠলে আমাদের পুলিশের ব্যাটে খুলে দেয়। যে আমরা দাবি জানাচ্ছি সরকারি আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা কর্ম করে খাইতে পারি, আমরা ভিক্ষা চাই না, কর্ম করে বাঁচতে চাই। দর্শক দেখছিলেন সরাসরি আমরা শাহবাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের পথটা কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যস্ত হয়ে উঠেছে এবং সেই সাথে এই সড়ক দিয়েই শিক্ষার্থীরা প্রবেশ করছেন। এই জাতীয় শহীদ মিনারে তারা প্রবেশ করছেন। মার্চ ফর ইউনিটি যেটি বিকাল ৩টায় শুরু হবার কথা রয়েছে। আমরা এই একেবারে প্রবেশ মুখে রয়েছি শাহবাগ থানার ঠিক সামনে, যেই জায়গাটিতে দেখতে পাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে শেষ করবো। একটু কথা বলেন, কোথায় থেকে আসছেন? আমি ব্রাউনবাড়িয়া থেকে। কেন এসছেন? এসেছি এখানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন ডাকা হয়েছে। আমরা আশা করি এখান থেকে বাংলাদেশের ৭২-এর যে সংবিধান, এই সংবিধান বাতিলের ঘোষণা আসবে, এটা আমাদের প্রত্যাশা। দেখি বাকিটা আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় এবং কি ঘোষণা দেয়। দর্শক দেখছিলেন তারা ৭২-এর সংবিধান বাতিলের সিদ্ধান্তের কথা বলছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে খণ্ড খণ্ড মিছিলে যেভাবে জাতীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা।